হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি রাতের বকখালি কেমন হয় তোমাদের দেখাবো। চলো সামনে যাওয়া যাক। বন্ধুরা, আমি বুবুন চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। পৌঁছে গেছি আমরা বকখালিতে। ঘড়িতে ঠিক বাজে এখন 4:50। সানসেটটা দেখার জন্য আমরা তাড়াতাড়ি গাড়ি চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে সানসেটটা আমরা দেখতে পেলাম না। তো চলো, কি আর করা যাবে, সানসেট না হলে নেক্সট টাইম দেখা যাবে। তো চলো এখন রাতের ভিউর মজা নাও। আমরা এখন জুতো হাতে নিয়ে এগোচ্ছি। ফ্যান ভিজে যাচ্ছে। এই যে তোমরা এখানে এতটা জল দেখতে পাচ্ছ, 1 হাঁটু পর্যন্ত, এই জলটা কিন্তু বিকেলের টাইমে প্রায় গোড়ালির কাছে পর্যন্ত থাকে, এর বেশি থাকে না। আর সানসেট হওয়ার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ডরা হুইসেল বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে সবাই যেন সমুদ্রের সাইড থেকে সরে উপরে উঠে আসে। আমরাও তাই প্যান্ট গুটিয়ে জুতো হাতে নিয়ে ক্রমশ উপরের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিচ সাইডে উপরের দিকে। আমরা এখন ঘুরে ঘুরে দেখব কি কি স্টল আছে। চারিদিকে অনেক স্টল দেখতে পাচ্ছি, আর রাতে এত সুন্দর লাগছে। বিচ সাইডে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তার জন্য চেয়ার রাখা আছে। চেয়ারগুলো পার চেয়ার প্রতি ঘন্টায় তোমাকে 10 টাকা করে দিতে হবে। মোটামুটি এখান থেকে ঠিক করবো। বৌড়া হচ্ছে ফুচকা খাওয়ার জন্য গন্ধ হচ্ছিল স্টলে স্টলে, যে কোন স্টলে গন্ধ পাওয়া যায়। চল, এই যে আমার বিবাহিত বন্ধু, বউয়ের ব্যাগ, বউয়ের ছাতা, বউয়ের জুতো নিয়ে যাচ্ছে। এই যে দুই বউ দাঁড়িয়ে আছে। আগে দেখলাম টেস্টটা কেমন লাগে, তাই শেয়ার করে খাচ্ছিলাম দুজনে। টেস্টটা অতটাও খুব একটা ভালো লাগলো না, তাই খেলাম না। চলে গেলাম নতুন একটা স্টলের দিকে, যেটা ছিল পাপড়ির চাট, দই ফুচকা যেটাই বলতে পারো তোমরা। অনেকদিন পর খেলাম, সেই লাগছে একদম বিরা। আমরা এখন মাছ খাওয়ার জন্য এসেছি, ঠিক আছে। মাছে ভাজা চলছে, ভাজা হচ্ছে, ঠিক আছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, বন্ধুরা। আমরা প্রতিবার বকখালিতে এলে এই কাকুটার দোকানেই আসি মাছ খাওয়ার জন্য। তোমরা যদি মাছ ছাড়া অন্য কিছু খেতে চাও, স্কুইড, কাঁকড়া সব কিছুই পেয়ে যাবে। যেভাবে তোমরা খেতে চাইবে, যেভাবে তোমরা বলবে তৈরি করে দিতে, সেভাবেই এনারা তৈরি করে দেয়। তাই জন্য এই দোকানে আসা। তোমরা এলে এখানে কখনো এই দোকানে একবার ট্রাই করে দেখো এবং কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। এটা ছিল বোমলা মাছ, বা অনেকে এটা নিহারি মাছ বা লহরা মাছ বলে থাকে। এরপর খাচ্ছিলাম আমি চিংড়িটা খুবই টেস্টফুল করেছিল। তো চলো, দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা।